নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি তাহলে জুলাই মাসে ধনুরাশির রবি উচ্চস্থ এবং বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ। রবি যদি কখনো উচ্চস্থ হয়, প্রথমত রবি মানে আমরা মেরুদণ্ডকে বুঝি। মেরুদণ্ড মানে আমাদের এই মেরুদণ্ডের কথা বলছি না, আমার আমিত্ব, আমার নিজস্ব মতামত, আমার নিজস্বতাকে কিন্তু বুঝি রবি দ্বারা। রবি দ্বারা আমরা আমার মধ্যে যে পার্সোনালিটি, আমার মধ্যে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বা আমার মধ্যে অটোমেটিকলি যখন রবির পজিটিভ প্রভাব থাকে তখন আমি কখনোই কিন্তু আমার মানসিকভাবে কোনোদিনই কিন্তু সাবঅর্ডিনেট টাইপের হতে পারি না। আমি যদি একজন সাধারণ কর্মচারীও হই তবুও আমার মানসিকতাটা কিন্তু সবসময় রাজার মতন থাকে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যে প্রভাব সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। আরো নানান কিছু রবি দ্বারা জানা যায়, এটা আমি বহুবার ধরে বলেছি। কিন্তু রবি গ্রহটির মূল যে ফাংশন সেটি হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। আমি যেই ভাবটার মধ্যে, আমাদের যে 12টি ভাব আমাদের জীবনের, আমাদের চিন্তাধারা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকটিকে ক্যালকুলেট করে মোট যে 12টি ভাব তৈরি করা হয়েছে, এই 12টি ভাবের মধ্যে যেই ভাবটিতে রবির অবস্থান, সেই ভাবটির ফ্লাকচুয়েশনের জায়গা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যায়। এখন আপনি প্রশ্নই করতে পারেন যে রবি যদি নেগেটিভ থাকে তাহলে যে ফ্লাকচুয়েশন, আর রবি যদি পজিটিভ থাকে তার ফ্লাকচুয়েশন কি এক? তা না। কোনো কারণে দেখা যাচ্ছে আমার রবির অবস্থান সৃষ্টি হয়েছে, সেটা দশা, অন্তর্দশা বা আমার স্পট ইমপ্লিমেন্টেশন, ছকের ভাইব্রেশন, এভরিথিং দ্বারা দেখা যাচ্ছে যে আমার রবির যে প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে নেগেটিভ ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমার স্টেবিলিটি ছিল, সেটা আমার ব্যক্তিগত জীবন হতে পারে, সেটা ক্যালকুলেশনের প্রয়োজন, সেটা আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো দিক হতে পারে। আমি স্টেবল ছিলাম, হঠাৎ করে ডাউন হয়ে গেলাম। কিন্তু আমি যে ডাউন হয়ে গিয়ে ডাউনই থেকে গেলাম তা নয়, আবার দেখা যাচ্ছে আমি একটু উঠছি, আবার স্টেবল হচ্ছি, আবার আজ একটু ভালো মতন স্টেবল হলাম, আবার দেখা গেল এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে স্টেবিলিটির জায়গা নেই। তাহলে নেগেটিভ অর্থে কিন্তু আমি স্টেবল ছিলাম, হঠাৎ করে কিন্তু ডিক্রিজ, আবার একটু উপরে ওঠা, আবার নিচে নামা, এই যে ফ্লাকচুয়েশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় রবি যখন নিচস্থ থাকে। রবি যখন পজিটিভ থাকে দেখা গেল আমার অনেক ধার দেনা, কর্মে উন্নতি হচ্ছে না, বিজনেস সাজিয়ে বসে রয়েছে কিন্তু কাস্টমার আসছে না, অর্থনৈতিক প্রবলেম ইনক্রিজ করছে, বা আমার যে ধার দেনা আস্তে আস্তে বেড়ে চলেছে, সোর্স অফ ইনকামের জায়গাটা নেগেটিভ। রবির যখনই পজিটিভ প্রভাব এলো তখন এই যে একটা মারাত্মক অড সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম, কখনোই থাকবো না। তার অর্থ এই নয় যে রবির পজিটিভ প্রভাব দ্বারা আমার সকল অড সিচুয়েশন অফ হয়ে গেল, আমি একদম অরোরপতি কোটিপতি হয়ে গেলাম, তা কিন্তু নয়। কিন্তু সেই সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসব, বেরিয়ে আসার পথ খুঁজে পাব, এবং এই যে আমার এক ধরনের নেগেটিভ সিচুয়েশন চলছিল সেখান থেকে কিন্তু আমি নিজেকে সারভাইভ করার
রাস্তা খুঁজে পাবো, পথ খুঁজে পাবো। রবি কারোর ক্ষেত্রে যদি কখনো নেগেটিভ ভাবে বসে থাকে, তাহলে কিন্তু সরকারি ক্ষেত্র, সরকারি সাপোর্টের জায়গাটা, সেটা সরকারি চাকরি থেকে সব জায়গায় কখনো সেটা পজিটিভ হতে পারে না। আমি সরকারি চাকরি পাচ্ছি অথচ রবির কোনো ইনফ্লুয়েন্স নেই, এটা কখনো হতে পারে না, যদিও সেক্ষেত্রে কেতুর ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে হয় সর্বপ্রথম। তাহলে মূলত যেটা সেটা হচ্ছে রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। এবার সেই রবি কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাহলে যে কোনো যারা অড সিচুয়েশনে রয়েছে, ধনুরাশির জাতক জাতিকা, যাদের মধ্যে স্টেবিলিটি আসছে না, বা তাদের মধ্যে একটা যেমন নেগেটিভ প্রভাব, সঞ্চয়হীনতা, অর্থহীনতা, ঋণ বৃদ্ধি হওয়া, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসার নিদেন পক্ষে বা কমপক্ষে পথটা খুঁজে পাবে। এবার বৃহস্পতিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা বৃহস্পতি নিয়ে আলোচনা করার সময় প্রত্যেকেই কিন্তু, মানে আমি যদি সনাতনী বৈদিক বা আগেকার যে অ্যাস্ট্রোলজি বা এখনো যারা যারা অ্যাস্ট্রোলজি করে, অ্যাস্ট্রোলজি নিয়ে বলে, তারা কি বলে যে রবি কিন্তু মূলত আমাদের বৃহস্পতি প্রেমজ সম্পর্কে কিন্তু ইন্ডিকেট করে অর্থকে। বৃহস্পতি নেগেটিভ থাকলে অর্থ কখনো পাওয়া যায় না, আসলে কিন্তু তা নয়। বৃহস্পতির মূল ফাংশনটা হচ্ছে আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে, এবার আমি কোনো কিছু একটা সফলতা চাইছি, আমার জ্ঞানটাকে আমি এই যে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমার যদি বৃহস্পতি নেগেটিভ থাকে তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা সফলতার জন্য, সফলতাকে হাসিল করার জন্য আমি কোনো মতেই ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমি সারা বছর ধরে পড়াশোনা করলাম, আমি কিন্তু কোনো রকমের ফাঁকি দিইনি, কিন্তু দেখা গেল যে যখন আমি পরীক্ষার খাতায় লিখতে গেলাম, তখন কিন্তু আমার যে প্রিপারেশন ছিল, আমি তো একদম তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু হজবরল হয়ে গেল, গুলিয়ে গেল। আমি ঠিক মতন আমার যে জ্ঞানটা সেটা ইমপ্লিমেন্ট করেই আসতে পারলাম না সফলতার জন্য। বৃহস্পতি নেগেটিভ থাকলে এটা কিন্তু লক্ষ্য করা যায়। যেমন আমরা দেখেছি পশ্চিমবঙ্গে অন্তত 1-2 জন এমন অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা কিন্তু তুখর অ্যাস্ট্রোলজার। আপনি রবি থেকে শুরু করে, শনি থেকে শুরু করে, শুক্র থেকে শুরু করে, বা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা যখন আপনি বলবেন এইটা নিয়ে করুন, তো তিনি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে। কিন্তু যখন আপনি প্রেডিকশন করাতে গেলেন, তখন কিন্তু তিনি আপনার প্রেডিকশন সঠিক মতন করতে পারছেন না, বা আপনাকে বোঝাতে পারছেন না, স্যাটিসফাই করতে পারছেন না, যে স্যাটিসফাই হয়ে আপনি ফিরে গিয়ে আপনার ছেলেকে বা আপনার ওয়াইফকে বা আপনার আত্মীয়দেরকে আবার নিয়ে যাবেন, যে বা সুন্দর এদেরকেও নিয়ে যাই, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তেমন আমাকে স্যাটিসফাই করতে পারছে না, তার ফলে এরকম আছেন কিন্তু যারা খুব ভালো নলেজ, কিন্তু প্রফেশনালি সফল হতে পারেনি। কিন্তু বৃহস্পতি যখন পজিটিভ থাকে, বৃহস্পতি পজিটিভ থাকলে সফলতার জন্য অটোমেটিকলি জ্ঞান চলে আসবে তা নয়। আমার ভেতরের যে জ্ঞানটা আছে সেটাকে আমি সফলতার মতন করে, সফলতার জন্য, সফলতাকে হাসিল করার জন্য সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। রবি এবং বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু আমার জীবনে সফলতার জন্য, আমার জীবনের অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, এবং আলটিমেট আমার জীবনের উন্নতিকে ত্বরান্বিত করার জন্য। বা আমি যদি খুব অড সিচুয়েশনে থাকি, রবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পজিটিভ যদি না হয় সেখান থেকে আমি ওভারকামই করতে পারবো না। এখন এই রবির কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে, কি রবি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। আমি পূর্বেই বললাম যে নেতা, নেত্রী, রাজা, এই মানসিকতা কিন্তু তাদের রয়েছে, সুতরাং তারা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর হয়।
তারা কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হয় না, নিজস্ব মতবাদ সিদ্ধান্তের জায়গায় তারা কিন্তু অটুট থাকে এবং অত্যন্ত স্পর্শকাতর হয়। কোনো কারণে দেখা গেল যে আমি একজন লেবার, আমাকে বা আমি যে কোনো ফিল্ডে দেখা গেল আমাকে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতেই হবে, বা আমাকে কম্প্রোমাইজ করতেই হবে, সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, হ্যাঁ, সেটা আমার কোনো নীতিবোধের দিক দিয়ে হতে পারে, কোনো না কোনোভাবে আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে। সেই কম্প্রোমাইজটা কিন্তু তারা মেনে নিতে পারে না। কম্প্রোমাইজ করে তারা যদি সফলও হয়, দেখা যায় তাদের মধ্যে কখনো কিন্তু আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু কখনো পজিটিভ মতন লক্ষ্য করা যায় না। তারা কিন্তু সারাক্ষণ ধরে আত্মখনন করতে শুরু করে, এই কাজটা কিন্তু আমি ওই কাজের বিনিময়ে পেয়েছি, ওই কাজটা কিন্তু ঠিক নয়, এই সফলতা। সুতরাং এই চিন্তাধারাই কিন্তু তাদেরকে কখনো সফল করতে পারে না বলতে মানসিক শান্তির জায়গায় কিন্তু তারা কখনো সেই সফলতাকে চিয়ার্স করতে পারে না, সেই সফলতাটাকে কিন্তু তারা কখনো এনজয় করতে পারে না, হ্যাঁ, সেই সফলতাটাকে উদযাপন করতে কিন্তু তারা কখনো পারে না। এতটাই সেন্সিটিভ কিন্তু তারা হয়। যেমন আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু এটা জানা প্রয়োজন যে সার্বিকভাবেই যদি ধনুরাশিকে দেখা যায়, যদিও ধনুর অধিপতি গ্রহ তো বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে রাশির ক্ষেত্রে, এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে রবিও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। রবি উচ্চস্থ থাকলে একটা জিনিস হয়, ফেম আসে, কিন্তু রবি নিচস্থ থাকলে কিন্তু বদনাম যোগ লক্ষ্য করা যায়। কিন্তু রবি পজিটিভ হলেও কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ হয়ে যায় সেটা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর এবং নিজস্ব মতবাদে কিন্তু অটুট থাকে, তাই জন্য কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হয় না, সেক্ষেত্রে কম্প্রোমাইজ তারা বিন্দুমাত্র করতে চায় না। আর রবি যখন নেগেটিভ থাকে তখন কি হয়ে যায়, রবি নেগেটিভ থাকলে কিন্তু এই যে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, মনের বিরুদ্ধে যেতে হচ্ছে, তার ফলে মেন্টাল ডিপ্রেশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল, রাহু এবং শনির অবস্থান 3 নম্বর, 7 নম্বর, 11 নম্বর ঘরকে হিট করছে। তাহলে পার্টস রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলকে যদি দেখা যায়, কেবল মঙ্গল দ্বারা ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে 396 কানেকশনের মধ্যে দিয়ে কেতু এবং বুধের দ্বারা কিন্তু মঙ্গল 12 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে। সুতরাং ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম, হ্যাঁ, তারপরে এই বিজনেসের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এই বিজনেসটা কিন্তু এই সময় খুব একটা পজিটিভ নয়। আর সাধারণতভাবে কিন্তু আমি আবার বলছি, সার্বিক মতেই আমি আলোচনা করছি, তবুও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যুৎ থেকে, আগুন থেকে, ইলেকট্রিক থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি শনিকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 6 নম্বর এবং 3 নম্বর ঘর দ্বারা 11th হাউসকে হিট করছে। সুতরাং ধাতব বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আবার যদি আমি 6th হাউসকে লক্ষ্য করি তাহলে সেখানে রাহুর অবস্থান বসে রয়েছে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি, দৈনন্দিন জীবনের কোনো প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করছি, সেটা চাল, ডাল, এনিথিং হতে পারে, সেক্ষেত্রে কি হবে, বিজনেসটা ভালো হবে। কিন্তু রাহু যেহেতু আবেগ প্রবণতাকেও ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে, তাই জন্য কেউ এসে বললো, দাদা আমি এখন পয়সাটা দিতে পারছি না, তবে বিশ্বাস করো আমি তোমাকে ঠকাবো না, আমি পয়সাটা দিয়ে দেবো, ব্যাস ছেড়ে দিলাম। তাহলে মানুষ আসছে, জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু ধারটা বৃদ্ধি হতে শুরু করছে। আমার নয়, আমার কাছে কিন্তু ধার, মানে আমি টাকা পাবো, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। র মেটেরিয়াল রিলেটেড বিজনেসের জায়গায়, পাইকারি রিলেটেড বিজনেসের জায়গায় ইনভেস্ট কদাপি করা যাবে না। হ্যাঁ, যেমন বিজনেস চলছে সেরকম করে কিন্তু বিজনেস করব। কন্ট্রাকচুয়াল যদি বিজনেস, অত্যন্ত নেগেটিভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন বিজনেস কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বস্ত্র রিলেটেড যদি বিজনেসের ক্ষেত্রটা দেখা যায় তাহলে পজিটিভ যদি বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা হয়, সেটা কিন্তু একমাত্র অনলাইন বিজনেসের ক্ষেত্রেই হবে। অনলাইন রিলেটেড, মেডিসিন রিলেটেড বিজনেস,
খাদ্য রিলেটেড বিজনেস, প্রাত্যহিক জীবন ধারণে যেগুলো লাগে, সাবান শ্যাম্পু থেকে শুরু করে আমাদের চাল ডাল পর্যন্ত তো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। এগুলো অনলাইন বিজনেসটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু মনে রাখা দরকার একদম নেগেটিভ যেটা, সেটা হচ্ছে অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, একদম নেগেটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বিজনেস, যারা ধনু রাশির জাতক জাতিকা, ব্রোকার যারা, একদম পজিটিভ নয়। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা এক্সট্রিম ভালো। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা যদি আমি বুথকে দেখি 6-9 কানেকশন, তাহলে 6 নম্বর ঘর 12 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে ছোট গাড়ির বিজনেসটা কিন্তু অনেক অংশ বেড়ে যেতে পারে। কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা দেখা গেল আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, বা আমার সম্মানহানির জায়গা, বা আমি ছোট গাড়ি বিজনেস করছি মানে আমার একটা যে গাড়ি চালায় ড্রাইভারের র্যাঙ্ক রয়েছে সেটা হঠাৎ করে ফল ডাউন করে যাওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট বড় গাড়ির বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে যারা বহুদূর, কলকাতা থেকে দেখা যাচ্ছে অনেক দূরে মাল নিয়ে যাচ্ছে বা অনেক দূর থেকে মাল নিয়ে আসছে, বড় গাড়ির বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নয়, ঠিকঠাক মেনটেন করতে পারলে পরবর্তীকালে ভালো। হ্যাঁ, বড় গাড়ি রিলেটেড কৃষি দ্রব্যতে বা কৃষি কাজে ব্যবহার করা হয় এরকম কোন গাড়ির বিজনেস খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসে যেটা দেখা যাচ্ছে যে বিজনেস হবে কিন্তু আলটিমেট এত লাফড়া যে আমি যেটা প্রফিট করছি প্রফিটের মার্জিনটা অনেক কম থাকবে। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ, খুব একটা পজিটিভ বা নেগেটিভ নয়। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা ভালোই দেখতে পাচ্ছি। কমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইমোশনাল ইলিউশন, এই আবেগ ত্যাগ করার প্রয়োজন আছে, কেননা রাহুর কানেকশন কিন্তু কি হচ্ছে 2 নম্বর 3 নম্বর ঘরকেও তো হিট করছে। তাহলে 2 নম্বর ঘর দ্বারা দৃষ্টিভঙ্গি, 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটাও বোঝা যায়। তাহলে এখান থেকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন এত ইলিউশন, এত আবেগ যেন আমার মধ্যে না থাকে। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে সেলস মার্কেটিং যারা অনলাইনে করছো তাদের ক্ষেত্রে খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, হ্যাঁ আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি। চামড়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে, আমি চামড়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অ্যাভারেজ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা কাগজপত্র সঠিক মতো না থাকা বা লুকিয়ে চুরিয়ে, এই জায়গাগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন পানীয় তরল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। স্পা, সেলুন, তারপরে হচ্ছে আমাদের মেকআপ বা এই রিলেটেড যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের বিজনেসও অনেক নেগেটিভ হয়ে যাবে, কমে যাবে। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসটাও কিন্তু ফল ডাউন করে যাবে। পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা ইনক্রিজ করবে। শেয়ার ট্রেডিং খুব পজিটিভ নয়, আবার একদম নেগেটিভ সিচুয়েশনে যে তৈরি হবে তাও নয়। হোটেল রিলেটেড বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় একদম নেগেটিভ আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা মোটামুটি ভালোই, অ্যাভারেজের চাইতে একটু উঁচুতে। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ নয়। আমি হিরে, রূপো, যদিও রূপোর দাম নাকি এখন বেড়েছে, কিন্তু হিরে, রূপো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যা যা কিছু রয়েছে আমি তো অত কিছু জানি না, এর কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেস বা প্রোডাক্ট চাহিদা ডিক্রিজ করবে। যদিও রূপোর দাম এখন বেড়েছে, কিন্তু দেখবে সেরকম কিন্তু এর বিজনেসটা হবে না। দাম বাড়ুক কমুক যাই করুক, কিন্তু গোল্ড রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। প্রোমোটারি রিলেটেড বিজনেসের জায়গাটা, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা আমি খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। বাট এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আমি বেশ ভালো দেখতে পাচ্ছি। কেমন বেশ ভালো দেখতে পাচ্ছি। সার্ভিসের জায়গায় যদি চলে আসা যায়, সাবঅর্ডিনেট প্রবলেম বা ক্রাইসিস হবেই। কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা মাস্ট আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রেখো 10 জন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার সাথে গুপ্ত শত্রুতা করছে,
কিন্তু যারা তোমার ফেভারে থাকবে, যারা তোমার বন্ধু হয়ে থাকবে প্রফেশনাল ফিল্ডে, সেটা সেম সেক্স অপোজিট সেক্স যেই হোক, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করে যাবে, গার্ড করে যাবে, তোমার উন্নতির কারণ হবে, এটাও আমি দেখতে পাচ্ছি। শারীরিক দিক দিয়ে একটুখানি মন্থর বা একটু শারীরিক জড়তার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, অসুস্থতার জায়গা, কিন্তু প্রবল চাপ বৃদ্ধি হবে, সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে হয়তো তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট একদম আমি যেটা দেখতে পাচ্ছি আলটিমেট কিন্তু জুলাই মাসটা অত্যন্ত পজিটিভ সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা তো 100% লক্ষ্য করতে পারছি। তেমন কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং বসের আনুকূল্য লাভ তুমি কিন্তু পাবে, এটা কিন্তু একদম 100% বলে দেওয়া যায়। যদিও আমি একটা সার্বিক আলোচনা করছি, তবু আমি যদি এবার শিক্ষার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বন্ধুত্বের জায়গা কিন্তু একদম নেগেটিভ হয়ে রয়েছে, একদম নেগেটিভ হয়ে রয়েছে কিন্তু বন্ধুত্বের জায়গা। সোশ্যাল মিডিয়া দ্বারা বরঞ্চ এমন কিছু পাবে যার দ্বারা কিন্তু তুমি নিজেকে মোটিভেট করতে পারবে, বা তোমার দেখবে একটা অবস্থানের পরিবর্তন হবে। কিছু মানুষ বা যে কোনো কারোর সান্নিধ্য পাওয়া বা কোনো স্টোরি পাওয়া বা কিছু না কিছু এমন যা সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু তোমাকে কি করবে, এনকারেজ করবে। অপোজিট সেক্স থেকে কিন্তু ইলিউশন, আবেগ, প্রেমজ সম্পর্ক, এখান থেকে কি হবে, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, ইলিউশনের জায়গা, এবং এনার্জি, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার একটা প্রবলেম কি হবে জানো, তুমি ভীষণ অসংযমী হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং কনসেন্ট্রেশনের জায়গাটাই কিন্তু ব্রেক করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি সব জানি সব বুঝি, এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আমি সব জানি সব বুঝি, কেউ যখন কোনো গার্জেন, তোমার পিতা হতে পারে, তোমার মাতা হতে পারে, তোমার বড় ভাই হতে পারে, বড়দি হতে পারে, গুরু হতে পারে, টিচার হতে পারে, পথপ্রদর্শক হতে পারে, যখন বলবে তুমি ভুল করছো, তখন কিন্তু কি হবে, তারা তোমার শত্রু মনে করবে এবং তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টার্গেটটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে তা নয়, টার্গেটটাকে ভুলেই যাবে। তোমার যে একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা তোমার মনেই থাকবে না। প্রেম, প্রীতি, ভালোবাসা বা অপোজিট সেক্সের প্রতি মারাত্মক চাহিদা, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট সেক্স দ্বারা। স্টুডেন্টদের ক্ষেত্রে এটাও আমি লক্ষ্য করতে পারছি। আর তোমার কিছু কিছু বন্ধু থাকবে, তারা কিন্তু একদম যাকে সকল যাকে লুচ্চার লাফাঙ্গা বলে, সেই ধরনের বন্ধুর জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও খুব সাবধান কিন্তু তোমাকে হতে হবে। মানসিক ডিপ্রেশনের জায়গা তো ডেফিনিট ভাবে আসবে, শারীরিক অসুস্থতার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। নেশায় আসক্ত হয়ে পড়তে পারো, এবং তার জন্যও কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস, এনার্জি ওয়েস্ট হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার না চারিপাশের পরিবেশটা সঠিক থাকবে না, এবং যেখানে পরিবেশ খারাপ সেখানেই তোমাকে পাওয়া যাবে। এটাও কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের, যারা তোমরা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ ভালো, তার কারণ এক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভালোবাসার একটা দাবি থাকে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। একটা প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ধরো বৌমা এবং শাশুড়ির মধ্যে, বা বৌমা ননদের মধ্যে, হ্যাঁ, এই ঘরের মধ্যে মেয়ের মধ্যে একটা সুপ্ত রাগ, অভিমান, গুপ্ত রাগ, এই জায়গাগুলো আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আর আরেকটা জিনিস মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কখনো যদি দেখা যায় যে তোমাদের সম্পর্কটা ডিটোরিয়েট করে যাচ্ছে এবং তোমরা অ্যাকচুয়ালি সেপারেশনের জায়গায় চলে যাচ্ছ, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে সেটা আরো বেশি সেপারেশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো কারণে দেখা যায় যে আমরা ডিভোর্স নিয়ে ভাবছি, তাহলে দেখবে ভাববে না, ডিভোর্স নিয়ে নেবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ডিভোর্সের জায়গায় চলে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাদের ডিভোর্সের জায়গায় চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু বৌমা থেকে মানে আমাদের দেখা যাবে আমাদের শ্বশুর, শাশুড়ি বা
স্বামী, এদের কিন্তু মারাত্মক ক্রাইসিস, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন এই জায়গাটা ক্রিয়েট হবে না, তখন বলবে 5 লক্ষ টাকা লাগবে, 7 লক্ষ টাকা লাগবে, বা মাসে মাসে এই টাকা লাগবে, এরকম আইনি চুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যাদের সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে কোনো রকমের বিভেদ হয়নি, তাদের কিন্তু সম্পর্কটা আরো উৎকৃষ্ট হবে। কিন্তু যাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা যাচ্ছে, গহ্বর তৈরি হবে। যাদের আমাদের সম্পর্কের মধ্যে গহ্বর লক্ষ্য করা যাচ্ছে, সেপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাবে এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, ডিভোর্সের জায়গা অনিবার্য হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধ 7 নম্বর এবং মঙ্গলের কানেকশন রাহুকে হিট করছে। দেখা যাচ্ছে আমার ওয়াইফের সাথে আমার ডিস্টেন্স তৈরি হচ্ছে। দুজনেরই পরিচিত এমন কোন পুরুষ এর ফায়দা নিয়ে কি করবে, মানে তাকে ভড়কাবে এবং তার সাথে কিন্তু প্রেমমধুর সম্পর্ক বা বন্ধুত্ব করার চেষ্টা করবে। এর বেশি আর কিছু বললাম না। অপোজিট ভাবে কিন্তু দেখা গেল যে আমার ওয়াইফেরই কিন্তু কোনো ফ্রেন্ড, মানে আমার মহিলা ফ্রেন্ড আর কি, সে দেখা গেল আমার বেশি চেয়ে আমার উপকার করতে চাইছে, চেয়ে আমার বন্ধু হতে চাইছে, চেয়ে দেখা যাচ্ছে আমাকে বেশি সান্ত্বনা দিচ্ছে। এই ধরনের ক্যান্ডিডেটরা ঘর ভাঙে এবং ঘর ভাঙবেও, সেটা আমি লক্ষ্য করতে পারছি। কেননা আমি তখন কিন্তু তাকেই এতটা বিশ্বাস করব, সে যেটা বোঝাচ্ছে সেটাকেই আমি সঠিক বলে মনে করব। এখান থেকেও কিন্তু প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে যে বৌমা শাশুড়ির মধ্যে, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু বাবা মা, বৃদ্ধ বৃদ্ধা, তাদের সফট জায়গায় হিট করা। দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস চলছে, তোমাদের ডাক্তার দেখাবো, ওষুধ পত্রের পেছনেই খরচা হয়ে যাচ্ছে, মেয়েকে বা ছেলেকে আর পড়াবো কি, এই মানসিকতার জায়গা। এমন কোনো কিছু আমি বললাম যার জন্য কিন্তু আমার বৃদ্ধ পিতা মাতা মনক্ষুণ্ণ হলো, কষ্ট পেল, কেননা তাদের এই মুহূর্তে বাইরে গিয়ে কাজ করার কোনো জায়গা নেই, তোমার উপরই কিন্তু তারা নির্ভরশীল। সুতরাং তারা ভীষণ রকমের ভেতরে কষ্ট পেল, এটাও লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব অ্যাভারেজ, কিন্তু পিতার জায়গা নেগেটিভ। যদি পিতা কখনো অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই অসুস্থতা কিন্তু ইনক্রিজ হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যদি কখনো হসপিটালে যেতে হয়, তাহলে কিন্তু খুব প্রবলেমের জায়গা। একটা অপারেশন করার দ্বারা, মানে হসপিটালে গেল, অপারেশন টেবিলে উঠলো, তাহলে আমি সুস্থ হলাম, কিন্তু আরো 4টে রোগ বাঁধালাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ভুল চিকিৎসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল ঔষধ নেবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আরেকটা জিনিস কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু শ্বশুর বাড়ির জায়গাটা, ভাইরা ভাইয়ের জায়গাটা, দেখা গেল বোন তার দিদিকে বলছে বা দিদি তার বোনকে বলছে, মানে ভাইরা ভাই যেমন করে হয়, ও ও এই মাসে তো ওই গাড়ি কিনলো, এইখানে গেল, ওইখানে গেল, এমন কিছু করলো, সে দেখাচ্ছে আমি বিরাট মহান, আলটিমেট কিন্তু তার বোনকে বা দিদিকে বা তার হাজবেন্ডকেও ছোট করছে। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটাকে আর বেশি এক্সপ্লেন করা দরকার নেই, যদিও সার্বিক মতে আমি এই আলোচনাটা করছি। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু মোটামুটি ভাবে বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত। কেননা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানে কিন্তু আরেকটু উঁচুতে বিরাজ করে। আমাদের একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকেই কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাহিদাটাকেও কিন্তু একটু সীমাবদ্ধ রাখতে হয়। আমার মাসে ইনকাম 30,000 40,000 টাকা, আর আমি যদি মনে করি যে শিল্পপতির মতন করে লাইভ লিড করব, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে আমার যে সোর্স অফ ইনকামটা, আমার যত টাকা আমি পাচ্ছি, সেটাকেই আমি যখন প্ল্যানিং করছি, সেখানে একটা অংশ আমার চাহিদা পূরণের জন্য থাক, কিন্তু এমন চাহিদা যেন আমি না করি ফুল টাকা বেরিয়ে যাচ্ছে অথবা ঋণ করতে হচ্ছে,
হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভীষণ নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবার ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান। ফ্যামিলি ফ্রেন্ড আসছে, চা খাচ্ছে, গল্প করছে, সবার সাথে কথা বলছে, কিন্তু আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কিন্তু এর কানে ওর কথা, ওর কানে ওর কথা, স্বামীর কানে স্ত্রীর কথা, স্ত্রীর কানে স্বামীর কথা, বা দেখা যাচ্ছে স্ত্রীকে বলছে তোমার শাশুড়ি মায়ের পেছনেই তো এত খরচা হয়ে যাচ্ছে, তাই জন্যই তো তুমি তোমার সোনার আংটিটা কিনতে পারছো না, দেখা গেল এই ধরনের ব্যাপার। কেমন? তাই জন্য ভীষণ সাবধান। আর বন্ধুর জায়গা থেকেও কিন্তু ভীষণ সাবধান কিন্তু হতেই হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি মামা ততো, জ্যাঠ ততো, কাকা ততো, পিস ততো, যে দাদা দিদি ভাই বোন রয়েছে, এদের থেকেও ভীষণ সাবধান। রোগের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কোল্ড এন্ড কাফের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হৃদযন্ত্র রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শ্বাসকষ্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয়, জয়েন্ট পেন, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, হাঁটু রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণ, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি নীল রং, লাল রং, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 4 সংখ্যা, 18 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর যদি ধনু রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, 636395 যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, আমি তাদের ক্ষেত্রে মূলত যেটা লক্ষ্য করতে পাচ্ছি, তুমি যাকে বিশ্বাস করছো, যাকে ভরসা করছো এবং যার সাথে সারা জীবন থাকবে বলে ঠিক করেছে, কারণ স্বামী স্ত্রী মানে তো T20 নয়, যদিও এখন T20 হয়ে গেছে, কিন্তু T20 তো অ্যাকচুয়ালি বিবাহ মানে নয়, এবং বিবাহ মানে কিন্তু ইনস্টিটিউশন বলা হয়, দুটো পরিবারের মধ্যেও মেলবন্ধন। সাধারণত ভাবে তোমরা দেখবে বাড়ির মতের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং ভুল পাত্র পাত্রী চয়েস করে ফেলছো। মানে তুমি যদি ধনু রাশির জাতক হও, ভুল প্রেমিকা চয়েস করেছো, এটাও লক্ষ্য করা যাচ্ছে, বা অপোজিট ভাবেও কিন্তু ভুল প্রেমিক তুমি চয়েস করেছো। আমার যেটা মনে হয় এখনই বিবাহ নিয়ে কোনো আলোচনা করো না। আবার বলছি, যদিও এটা সার্বিক মতে আমার আলোচনা, হ্যাঁ, তাই জন্য বলছি খুব মানে সাবধান। তুমি বিবাহ নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করো না। আরো কিছুদিন বরঞ্চ যাক, কিছুদিন আরো বরঞ্চ যাক, আর একটু ভালো করে দুজনকে চেনার চেষ্টা করো। হ্যাঁ, প্রেম ভালোবাসা হওয়া মানেই সবসময় কিন্তু জড়িয়ে ধরা নয়, চুম্বন করা নয়, সবসময় সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন নয়, একজন আরেকজনকে চেনার জায়গাটাও। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। আমি যদি নর্মালি মানুষের প্রেমের কথা বলি, আর যদি আমি প্লেটোনিক লাভের কথা বলি, তাহলে কণ্টকারি কমলসম পদলমন জিরো চির হি চাপি, গা গড়ি বাড়ি ঢাড়ি করে পি চলে চলেই তঙ্গুলি চাপি, কয়েক কোটিবার বলেছি রাধা কৃষ্ণের প্রেম। তাহলে আরেকটু সময় দাও, এখন বিবাহ নিয়ে আলোচনা করো না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো যে মেষ রাশি এবং সবচেয়ে বড় কথা মেষ রাশি, কুম্ভ রাশি এবং নিজেরই কিন্তু আরেকটা রাশি, কেননা বৃহস্পতির অধিপতি গ্রহ মীন, এই রাশির জাতক জাতিকা যদি হয়, আর কন্যা লগ্নের জাতক জাতিকা যদি হয় এবং তুলা লগ্নের জাতক জাতিকা যদি হয়, তাহলে কিন্তু এই যে নেক্সট 1 মাস কখনো বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যদি না হয়, অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় কিন্তু 1টা 55 PM থেকে শুরু করে 7টা 10 PM।